সুফিবাদের মূল কথা। আমার নিজের কিছুদিনের বয়সের অভিজ্ঞতা থেকে মাত্র একটি কথাই বলতে চাই সেই অভিজ্ঞতাটি অর্জন করতে একজন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীর প্রায় প্রতিদিন বেশ কয়েক ঘন্টা সঙ্গীত সাধনা করে যে অভিজ্ঞতার ফলটি লাভ করেছে, সেরকম আমাকেও বই পড়ার মধ্যে ডুবে থেকে অর্জন করতে হয়েছে। সেই অর্জিত অভিজ্ঞতাটাই আমার কাছে সবচাইতে শক্ত বলে মনে হয়েছে। কি সেই অর্জিত কঠিন অভিজ্ঞতার নাম? নিরপেক্ষতার নাম। এই পৃথিবী নামক গ্রহে কতজন নিরপেক্ষ মানুষের জন্ম হয়েছে তা আমার জানা নাই, তবে সেই সংখ্যাটি অনায়াসে হাতে কলমেই করা যাবে বলে মনে করি। তেলেসমাতি ক্যালকুলেটর আর জটিল হিসাবের আজব কম্পিউটার নামক বাক্সের প্রয়োজন হবে না। নিরপেক্ষ যারা, তারা অসাধারণ। এই অসাধারণ শব্দটি কিন্তু কেবল বিদ্যার ছকে ফেলতে গেলেই ভুল করা হবে, কারণ পৃথিবীতে কোনো পণ্ডিত ব্যক্তি আজ পর্যন্ত পয়দা হননি যিনি নিরপেক্ষ। হ্যাঁ, যদি অহংকার করছি বলেন, তবু আমি এই মতবাদ হতে এক চুলো সরে যেতে রাজি হব না। তাহলে সেই নিরপেক্ষ অসাধারণেরা কারা? তাদের নাম কি? এক কথায় তারা হলেন কামেল পুরুষ, যাদেরকে অনেক নামে ডাকা যায়, যেমন অলি, দরবেশ, পীর, ফকির, সম্যক গুরু, মুনি, ঋষি ইত্যাদি। কারণ এরা আল্লাহ পাকের বন্ধু। আল্লাহ পাকের প্রেমে তাদের রিপুর বাতিগুলোকে তাঁর ইচ্ছার কাছে উৎসর্গ করে দিয়েছেন, নিজের বলে কিছুই রাখেননি। রিপুর বাতিগুলো যখন আল্লাহর ইচ্ছার বাইরে এক পাও এগিয়ে যায় না, সেই রিপুগুলোকেই বলা হয় নিভে গেছে। নিভে যাওয়া রিপুর বাতিগুলোকে বাংলা ভাষায় বলা হয় নির্বাণ, আরবি ভাষায় বলা হয় ফানাফিল্লা, অর্থাৎ আল্লাহতে ফানা হয়ে গেছে তথা আল্লাহতে নিভে গেছে। আল্লাহই একমাত্র নিরপেক্ষ, তাই আল্লাহর আর এক নাম আদিল। আদিল অর্থ অতীব সূক্ষ্ম বিচারক। তাঁর কাছে সবাই সমান, কারণ সকল মানুষের মধ্যেই তিনি রূহ তথা আত্মারূপে আছেন। নফস তথা প্রাণ রূপে তিনি নেই। যদিও মনের অজান্তে আমরা নফস এবং রূহকে তথা প্রাণ ও আত্মাকে এক করে ফেলি, সকলের সাথে তিনি আছেন, তাই তিনি নিরপেক্ষ। কেউ গাছতলায় আর কেউ 5 তলায় আছেন কেন বলে আল্লাহকে প্রশ্ন করা যাবে না, কারণ এই মারাত্মক বৈষম্য তৈরি করে মানুষ, অথচ অনেকেই দোষটা আল্লাহর উপর চাপিয়ে দিতে ভালোবাসে। দার্শনিক শোপেনহাওয়ারের মতো অনেক পণ্ডিতই দোষ চাপিয়ে দিয়ে নিজেরা সেজেগুজে বসে আছেন, অনেকটা তুলসী পাতা ধোয়া জলের মতো। মানুষের চামড়ায় কৃত্রিম পালিশ মারা মায়ার শরীরটার ভেতর যে হিংস্র পশুগুলো বাস করছে, এটা ধরতে কষ্ট হয়। কি সুন্দর শরীর আর কি বাক্কা চেহারাখানা, যেন সাক্ষাৎ দেবতার মতো। অথচ সেই মানুষটির মধ্যে যে একটি জঘন্য জানোয়ার ঘুমিয়ে আছে, সেটা বুঝিয়ে না দিলে প্রথম দর্শনে কেউ বুঝতে পারবে না। যেমন ধরুন হিটলারের কথা, ছবিটার দিকে লক্ষ্য করুন, কি সুপুরুষ, কি সুন্দর চেহারা। যদি তার কুকামের ইতিহাস কেউ না জানে, তাহলে কি ভাববেন? ধরুন আপনি তার উপরটা দেখে খুব ভালো মানুষটি ভাবছেন, আর এমন সময় কেউ যদি আপনাকে ধমক দিয়ে বলে যে না, কখনোই একে ভালো মানুষটি বলো না, সে মোটেই ভালো নয়, আপনি যদি পাল্টা প্রশ্ন করেন কেন, উত্তরটি যদি এরকম হয় যে আমি জানি না, আমি যা জানি তুমি তা জানো না, বুঝো না, কারণ সে আস্ত একটি হিংস্র জানোয়ার। যদিও তুমি তাকে ভালো মানুষ রূপে দেখতে পাচ্ছ, আসলে সে তা নয়। আপনি তখন ধাঁধায় পড়ে যাবেন, মনে মনে ভাববেন লোকটা বলে কি, পাগল ছাগল নয় তো।
খুবই সহজ আরেকটি বিষয় নিয়ে কিছু বলতে চাই। আপনার চোখের সামনে এক পাতিল দই রেখে যদি বলি, যদিও এটা দই কিন্তু আসলে এটা হলো অনেক পোকার একটি ভাগাড়, অনেক ছোট ছোট পোকা এই পাতিলে কিলবিল করছে। এতই ছোট ছোট পোকা যে চোখে দেখলে বুঝতেই পারবে না যে এটা দইয়ের পাতিল নয়, বরং অগণিত পোকার ভাগাড়। তুমি কি বিশ্বাস করতে চাইবে? যদিও বারবার বলছি, বারবার অনুরোধ করছি, না, তুমি বিশ্বাস করবে না এবং এক মুহূর্তের তরে চিন্তাও করতে চাইবে না। অথচ যদি তোমার চোখে মাইক্রোস্কোপ বসিয়ে দিয়ে দইয়ের পাতিলটা দেখতে দেওয়া হয়, তাহলে দইয়ের পাতিলে পোকার কিলবিল দেখে তোমার চোখ দুইটি বিস্ময়ে কেবল ছানা বড়াই হবে না, বরং বমি করার সমূহ বিপদ দেখা দিতে পারে। হয়তো জীবনের তরে দই খাওয়া ছেড়েও দিতে পারো। অথচ চোখে দেখতে পাও না বলে আমার কথা বিশ্বাস করা তো দূরে থাক, বরং মাথা খারাপ হয়েছে বলে গালি দিতে পারো। সুতরাং যা তুমি চোখে দেখছো উহা আসলে যে কি তা তুমি জানো না, উহা তুমি বুঝতে পারছো না। কিন্তু আমি তা জানি এবং বুঝি, কারণ আগেই আমি মাইক্রোস্কোপের মধ্য দিয়ে দেখে নিয়েছি। তাই আমি যদি তোমাকে বলি যে কখনোই বলো না যে এটা দইয়ের পাতিল, না না, এটা দইয়ের পাতিল নয়, বরং কিলবিল করা লক্ষ লক্ষ পোকার একটি ভাগাড়, যদিও তুমি তা জানো না এবং বোঝো না। এরকমভাবে আমরা যেসব বিষয় জানতে পারি না বা বুঝতে পারি না অথবা ধারণাও করতে পারি না, সেসব বিষয়ের উপর সম্পূর্ণ অন্য ধরনের বিশ্বাস করতে বললে বড় কষ্ট হয়, বড় সন্দেহ হয়, মন সবটুকু শক্তি নিয়ে বিদ্রোহ করে। কিন্তু যখনই সব সন্দেহের অবসান হয়, তখন মেনে নিতে বারবার বাধ্য করছে বিজ্ঞান। একদম অবিশ্বাস্য, মগজেই ঢুকতে চায় না, তবু বিজ্ঞানের জোরে একান্ত মনের ইচ্ছায় মেনে নিতে বাধ্য হচ্ছি। এরকমভাবে এক বোঝা নমুনা তুলে ধরা যায়, কিন্তু তাতে বইয়ের আকার বড় হতে থাকবে। আজ একটি নমুনা তুলে ধরেই আমি আমার আসল কথা বলতে চাই। যেমন ধরুন, যার রেডিওর বিষয়ে একদম জানা নাই, তাকে যদি 1000 বার বোঝাতে চেষ্টা করেন যে এই বাতাসের মধ্যে মানুষের অনেক রকম কথা, অনেক রকম গান ভাসছে, সেই ব্যক্তিটিকে 1000 বার অনুনয় বিনয় করে বোঝাতে চেষ্টা করুন না কেন, এমনকি আপনার ধর্মের গ্রন্থটি স্পর্শ করে স্রষ্টাকে সাক্ষী করেও বলুন, তাতে সে হয়তো আপনার সত্যতার প্রতি ভক্তি দেখাবে, কিন্তু মনটাকে কিছুতেই বিশ্বাস করাতে পারবে না। কিন্তু যখনই তাকে রেডিও নামক যন্ত্রটি দিয়ে বাতাসে ভাসা কথা ও গান শুনিয়ে দেবেন, তখন সে চমকে যাবে, অবাক বিস্ময়ে ছোট বাচ্চাদের মতো এটা সেটা প্রশ্ন করবে আর ভাববে। এর কারণ তার মনের ভেতর আরেকটা বোবা যুক্তি ছিল, যা বারবার তাকে বাতাসে ভাসা কথার বিশ্বস্ততায় আঘাত হেনেছে। এখন রেডিও শুনে মনের সেই বিরাট অবিশ্বাসের পাহাড়ে কম্পন শুরু হয়ে গেছে, ভেদ নড়ে উঠেছে। তাই চোখে মুখে থাকবে একটা বোবা বিস্ময়ের স্পষ্ট চিহ্ন। আপনি হয়তো সেই লোকটাকে গেঁয়ো বলে গাল দিতে চাইবেন, কিন্তু দোহাই, সে কাজটা করতে যাবেন না। কেন? কারণ বড় বড় জাদ্রেল জ্ঞানী গুণীরাও একদিন অমন বোকার মতো কাণ্ড ঘটিয়েছিলেন। টমাস আলভা এডিসনের প্রথম আবিষ্কারের ফিল্ম দেখতে গিয়ে এডিসনের ফিল্ম দেখানো শুরু হলো, সবাই অবাক, একই মৃত ছবি চলাফেরা করছে। জ্ঞানীদের মনগুলো কিছুতেই মেনে নিতে পারছে না, তাই সাদা পর্দার দিকে সবাই দৌড়ে এসে পর্দার পিছনটা দেখছে, অর্থাৎ পর্দার পেছনে নিশ্চয়ই মানুষগুলোকে রেখে দিয়ে এরকম খেলা দেখিয়ে বোকা বানাবার কৌশল। কিন্তু কই না তো, কোনো মানুষ তো পিছনে নেই। তাহলে বিরাট প্রশ্ন, একই তবে ভোজবাজি দেখানো হচ্ছে অনেকটা ছোট শিশুদের আয়নায়
তাদের ছবি দেখালে যেমন শিশুরা আয়নার পিছনটা বারবার উল্টিয়ে দেখতে চায়, সেরকম আচরণই করেছিলেন জাদ্রেল জ্ঞানীগুণীরা। বিজ্ঞানী এডিসন যখন সব কিছু একটার পর একটা করে বুঝিয়ে দিলেন, তখন আমেরিকার সংসদ সদস্যরা সবাই বিশ্বাস করলেন এবং এডিসনকে জানালেন তাদের আন্তরিক ধন্যবাদ। আমার মনে হয় কোনো মানুষ যত বড় জ্ঞানীই হোক না কেন অন্ধভাবে মেনে নিতে চায় না, তা যত বড় মহাপুরুষই বলুক না কেন। অবশ্য কিছু লোক ভয়ে ভয়ে বিশ্বাস করে, তবে পূর্ণভাবে নয়। অনেকটা এরকম, হয়তো হবে আবার হয়তো নাও হতে পারে। বিশ্বাস আর সন্দেহ দুটোই পাশাপাশি তখন সহাবস্থান করে। কখনো বিশ্বাস মাথাচাড়া দিয়ে ওঠে, আবার কখনো সন্দেহ। এই দোটানার দোলনায় দুলতে হয়। কত ডিজাইনের যে তখন গবেষণা চলতে শুরু করে তার ইয়ত্তা নাই। গবেষণার ফলগুলো হলো কিছু বিশ্বাস, কিছু হতেও পারে, আবার কিছু হতে পারে না। দল মত নীতি দর্শন আদর্শ এভাবেই তৈরি হয় অনেক ভাগ। এক ভাগ অপর ভাবকে করে সমালোচনা, টিটকারি এবং নানান ধরনের মন্তব্য। তারপর শুরু হয় মান অপমানের প্রশ্ন। অবশেষে শুরু হয় জানোয়ারের খেলা। শ্রেষ্ঠ জীব মানুষ তখন শুরু করে দেয় মারামারি, হাতাহাতি। পশুরা পোশাক বানিয়ে পরতে জানে না, অথচ মানুষ কত সুন্দর ডিজাইনের পোশাক পরে, গায়ে সুগন্ধি ছড়িয়ে পোশাকের চেয়েও ভয়ঙ্কর হিংস্র হয়ে পড়ে। বোবা জানোয়ারগুলো কথা বলতে পারে না। যদি কথা বলতে পারত তাহলে হয়তো বলতো, আহা কি সুন্দর তোমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আসলে তোমরা অনেক সময় আমাদের চেয়েও অনেক নিচে নেমে যাও। আসলেই তাই, অনেক মহাপুরুষ এরকম বাণীর মাধ্যমে মানুষকে সতর্ক করে দিয়েছেন। কেউ শোনে, আবার কেউ শোনে না।